আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহাখালী যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা তাদের যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনের প্রেক্ষিতে গতকালকে কিন্তু ঘোষণা হয়েছে যে আজকে যে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলনের আজকে কিন্তু প্রথম দিন শুরু হয়েছে। আরেকটু জানিয়ে রাখি আজকে কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবস। সেই প্রথম কর্মদিবসে ঢাকা রাজধানীতে যে যান চলাচল হয় সেই যান চলাচল কিন্তু একেবারেই নেই বললেই চলে। ব্যক্তিগত পরিবহন থেকে শুরু করে সাধারণ যে পরিবহন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে রাস্তাগুলো যে একেবারেই ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় যে সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু পায়ে হেঁটে তারা তাদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে। আমি একটু যারা কর্মস্থলে যাচ্ছেন পায়ে হেঁটে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে সমস্যা সকালবেলা আমরা গাড়ি পাচ্ছি না, এই একটা বড় প্রবলেম। আর দ্বিতীয়ত আমরা এখন তাড়াতাড়ি বাসে চলে যাচ্ছি, কারণ গাড়ি না পেলে কীভাবে বাসায় যাব। আসলে সত্যি কথা বলতে বাংলাদেশ সর্বপ্রথম তো নিজেদের দেশ কীভাবে ভালো থাকবে সেই জন্যই সরকারেরও চিন্তা করা উচিত। আর দ্বিতীয়ত যারা ছাত্র আছে তাদেরও চিন্তা করা উচিত। সবাই মিলে কীভাবে একটা সুষ্ঠু সমাধান করা যায় সেই বিষয়টা আমরা ভালো মনে করি। কারণ বাংলাদেশ নিজের দেশ, এটা কীভাবে শান্তিপ্রিয় থাকবে সেই জিনিসটাই সবার চিন্তা করা উচিত। কারণ বিভিন্ন দেশ এখন অনেক রকম বিপদের মুখে আছে, তো বাংলাদেশও আমরা এরকম বিপদের মুখে যেন না পড়ে সেরকম চিন্তা ভাবনা করি, সবাই যেন দেশকে ভালোবেসে দেশের একটা কাজ করে আর কি। শুনছিলেন সাধারণ যে দেখতে পাচ্ছেন রাস্তায় একেবারেই কোনো গাড়ি নেই বললেই চলে। আমি একটু যারা পথচারী রয়েছেন তাদের সাথে কথা বলবো। আসলে আজকে তো অসহযোগ আন্দোলনের প্রথম দিন শুরু হচ্ছে, এই আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস। আপনার অফিস আদালতে যেতে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো গাড়ি ঘোড়া না পাইলে তো আমরা কীভাবে যাই, তারপর পায়ে হেঁটে যেভাবে গাড়ি রিক্সা যাওয়া লাগছে। আর তো ঘটনা হচ্ছে অফিসে তো তেমন চলে না, অফিসে গেলাম এই চলে আসলাম, লোকজন রেখে মানুষ বসে রয়েছে, কেউ চলে গেছে, এই অবস্থা অফিসের। আসলে যে আন্দোলন তাদের পক্ষে তো কথা বলতে চেয়েছে, সেই দিক থেকে আপনি মনে করেন যে বসা উচিত? আন্দোলনে ছাত্রদের পক্ষে সবাই মনে করি, আওয়ামী লীগ বিএনপি না, আমার ছাত্র আপনার ছাত্র ভাই সবাই এর পক্ষে সবাই মনে করেন। ছাত্রদের যুক্তিগত আন্দোলন গঠন হয়েছে, তারা লেখাপড়াকে মেধা হইতে পারে না, আর আমি না লেখাপড়া চাকরি নেই, এটাই তাদের রাইট, এটা জনগণ একমত আছে। শুনছিলেন, আমি আরও একজনের সাথে কথা বলবো। আসলে যারা সাধারণ পথযাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলবো। আসলে এই যে আন্দোলনের কারণে আপনার যে অফিস আদালত খুলেছে, গাড়িগুলো নেই, যেতে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, এটা তো অবশ্যই আমাদের বাংলাদেশে তো আউট অফ 100% 70% হলো বেসরকারি অর্গানাইজেশন এবং খেটে খাওয়া মানুষ, মজুরের মতো আর কি।